সুলেমানের বাচ্চা চিনিকে বিয়ে করে বস্তির গরিব কিনতে এসেছিস। তোরে আমি খুন করুন সুলেমানের বাচ্চা, খুন। দাঁড়া রাজা দাঁড়া, খুন করতে হয় আমারে কর। চিনি শেষ পর্যন্ত বড় লোকের পোশাক পরে আধুনিক হয়ে নিজেকে বিক্রি করে আমার ভালোবাসাকে অপমান করতে এসেছিস। আরে রাখ, তুই যদি আরেকজনের বিবাহিতা স্ত্রীকে ভালোবেসে ঘরে তুলে আমার প্রেমকে অপমান করতে পারিস, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? তুই মিথ্যে বলছিস চিনি, সে আমার বোন বোন বোন। তাকে নিয়ে বাজে কথা বললে তোকে কি করবি? কি সেদিনের মতো আবারও মারবি? মার! আরে নারীরা তো পুরুষদের মার খাওয়ার জন্য জন্ম নিয়েছে। শুনে রাখ, রাজুর কোনো দানই আমি গ্রহণ করিনি। তবে মানুষ যে বলছে তোর বাবা তোকে রাজুর সঙ্গে বিয়ে দিবে, বিয়ের উপহার হিসাবে দিয়েছে টেলিভিশন, পিসিআর, টাকা। কেন তোর বাবা গ্রহণ করলো? আমরা অভাবী, তাই বড় লোকেরা গরিবদের অভাবের সুযোগ দিয়ে যখন তখন কিনে ফেলতে চায়, মতামতের প্রয়োজন মনে করে না। চুপ কর চিনি, চুপ কর। তোর বাবা কেন রাজুর সঙ্গে তোর বিয়েতে রাজি হলো? তোর বাবা কেন ওর করুণা ভিক্ষা নিল? যদি সব সত্যি হয়ে থাকে তবে তোর বাবাকে আমি খুন করব, খুন করব, খুন। বাবা, কাজে যাও নাই? যাইতাছি। চিনি, দুনিয়াটা বদলে গেছে রে মা। কেন বাবা? তা না হইলে রাজার মতো পোলা আমারে কয় খুন করব। বাবা রাগ করো না তো, চিৎ করে মানুষ অনেক কিছুই কয়। তুমি কাজে যাও। হ্যাঁ, যাইতাছি। এই বিয়ে দিয়ে হইলে সব সর্বনাশের মূল। তা নাইলে কে রাজা হাতে মালিরে খুন করতে চায়? চিনি, আমার স্বামী ফিরে এসেছে। আজকালের মধ্যে বস্তি ছেড়ে চলে যাব। আপা, রাজাকে ভুল বুঝো না। রাজা তোমাকেই ভালোবাসে, তোমাকে নিয়ে বাঁচতে চায়। চাচা, কাটাল্লে কই যান? আমাকে দাওয়াত দিবেন না? বাসায় চলো বাবা। কিন্তু তোমার দাঁত কই? আলগা ছিল, অভাবে পড়ে বেচা ফেলেছি। এখন আপনার খুন কইরা কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে বিদেশি দাঁত বান্ধাবো। চল।